ইসরায়েল যে মধ্যপ্রাচ্যের নানা দেশে লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে পারছে তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ও অস্ত্র সহায়তা। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের নতুন দুটি গবেষণা জানিয়েছে, এই সহায়তা না থাকলে গাজা, লেবানন কিংবা ইরানে ইসরায়েলের যুদ্ধই সম্ভব হতো না। ইসরায়েলের চলমান যুদ্ধযন্ত্রের জ্বালানি আসছে সরাসরি যুক্তরাষ্ট্র থেকে, এমনটাই জানিয়েছে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্টস অফ ওয়ার প্রজেক্টের নতুন দুটি প্রতিবেদন। তাদের বিশ্লেষণ বলছে 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $21 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দিয়েছে, যার মাধ্যমে গাজা, লেবানন, ইয়েমেন এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো সম্ভব হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পাত্র ও অস্ত্র না থাকলে ইসরায়েল তার কথিত সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যেতে পারত না। গবেষক উইলিয়াম ডি হার্টাং, যিনি কুইন্সি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো, তার প্রতিবেদনে লিখেছেন, যে পরিমাণ বোমা ও অস্ত্র ইসরায়েল ব্যবহার করছে তার নিজস্ব উৎপাদন সক্ষমতা এতটা নয়। মার্কিন অর্থ ও অস্ত্র না থাকলে এই মাত্রার ধ্বংসযজ্ঞ সম্ভব হতো না। কেন যুক্তরাষ্ট্র এত সহায়তা দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিতে ইসরায়েলকে সবসময় মধ্যপ্রাচ্যের নিরাপত্তার অংশীদার হিসেবে দেখা হয়। ফলস্বরূপ প্রতি বছর গড়ে $3.3 বিলিয়ন সামরিক সাহায্য পায় ইসরায়েল, যা যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা প্রাপকদের মধ্যে সর্বোচ্চ। কুইন্সি ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প উভয় প্রশাসনই $1 বিলিয়ন অস্ত্র চুক্তি করেছে, যার অর্থ প্রদানের প্রক্রিয়া আগামী বছরগুলোতেও চলবে। অর্থাৎ মার্কিন সহায়তা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের যুদ্ধের জন্যও বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। জনমত ও রাজনৈতিক প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের ভেতরেই এখন এই সহায়তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সাম্প্রতিক এক ওয়াশিংটন পোস্ট জরিপে দেখা গেছে, প্রায় 40% মার্কিন ইহুদি নাগরিক মনে করেন ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। অন্যদিকে 60% বেশি নাগরিক বিশ্বাস করেন ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এই গবেষণা স্পষ্ট করে দিয়েছে, ইসরায়েলের যুদ্ধযন্ত্রের পেছনে শুধু তার নিজস্ব সামরিক শক্তি নয়, বরং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক মদদই সবচেয়ে বড় চালিকা শক্তি। এখন প্রশ্ন হলো, বিশ্ব যখন শান্তির আহ্বান জানাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র কি তার এই অন্ধ সমর্থন নীতিতে পরিবর্তন আনবে?